বিরতির পর স্বাগত। প্রায় প্রতিদিন বিশালগড়ে যান দুর্ঘটনা লেগেই থাকে। প্রতিদিন সংবাদ শিরোনামে বিশালগড়ের দুর্ঘটনা। আবারও বিশালগড়ের আজ ছুটির দিন অর্থাৎ রবিবার সকালে রঘুনাথপুর রেলব্রিজ সংলগ্ন সড়কে বিশালগড় থানার পুলিশ ভেহিকেল চেকিং করছিল। পুলিশকে দেখেই দুই বাইক নিয়ে পালিয়ে যাওয়ার পথেই দুটি বাইকের সংঘর্ষ ঘটে। আর এতে TR07 G8375 নম্বরের বাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হয় রবিউল হোসেন এবং সচিব মিয়া। পরবর্তী সময়ে পুলিশ আহত দুজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু প্রতিনিয়ত বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে উঠছে অহরহ অভিযোগ। কারণ গত কিছুদিন আগে চরিলাম সড়কে বিশালগড় থানার পুলিশ রাস্তার ভেহিকেল চেকিং করছিল। ঠিক সেই সময় এক বাইক আরোহীর মাথায় হেলমেট না থাকায় কর্মরত টিএসআর জওয়ান নাকি লাঠি দিয়ে আঘাত করে এতেই রাস্তায় ছিটকে পড়ে যায় সে যুবক, এমনটাই অভিযোগ। এবং এই খবর প্রকাশিত হওয়ার পর ঘুম ভাঙেনি জেলা পুলিশ সুপারে। বিশালগড় থানার একাংশ পুলিশ আধিকারিকরা গাফিলতির ফলে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলেও একদিকে অভিযোগ। একদিকে পুলিশের তাড়ায় দুর্ঘটনা, অন্যদিকে দ্রুতগতিতে যানবাহন চালানোর ফলে দুর্ঘটনা। অর্থাৎ বিশালগড়ে এক প্রকার দুর্ঘটনা রীতিমতো ট্রেন্ডিং এ পরিণত হয়েছে প্রতিদিনকার। তবে সে বিষয়ে আজকের এই দুর্ঘটনা সম্পর্কে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। ঘটনা হয়েছে, দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। একটা বাইক সাইড গিয়ে আরেকটা বাইকে ধাক্কা দেয়। তো আমরা করবে সেটাকে এখন হসপিটালে নিয়ে আসি। কয়জনকে নিয়ে এসেছে? দুইজন ইনজুর্ড। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা রঘুনাথপুর রেল ব্রিজের নিচে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে, আর এই সংঘর্ষেই কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন, অর্থাৎ দুজন। আর এই সড়ক দুর্ঘটনার রীতিমতো অব্যাহত রয়েছে বিশালগড় জুড়ে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সমস্তটা বিষয় দেখছেন সেখানে উপস্থিত চিকিৎসকরা তাদের চিকিৎসা পরিষেবা প্রদান করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।